অটো ফোকাস। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। এই দেখো মিঠু খালি ভয় পায়। তো আজকে চলো দেখে নিই আজকে দুপুরবেলা আমাদের কী কী রান্না হয়েছে। তো আজকে খুব সিম্পলের মধ্যে রান্না হয়েছে। এই যে হয়েছে ফার্স্ট মাছের তরকারি, এই দেখো কষা কষা একদম মাছের তরকারি। তারপরে নেক্সট হচ্ছে আমার জন্য মাছ ভাজা, এই যে আমার জন্য মাছ ভাজা। তারপরে এখানে হয়েছে পটল আলুর তরকারি, এই যে কষা কষা পটল আলুর তরকারি, আলু ভাজা। এখানে হচ্ছে ডাল, আর এখানে বাপির জন্য মোরলা মাছ, আর এদিকে করলা ভাজা হয়েছে। যেহেতু আমাদের জ্বরে মুখটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমরা করলা ভাজা খাবো। করলা ভাজা খেয়ে মুখ ঠিক করবো। চলো এখন লাঞ্চ করে নিই। খাওয়া হয়ে গেছে, নিচে নামছি। আর এই দেখো সিঁড়িতে আমাদের পার্টিপত্রের ফটো, খুব সুন্দর এই ফটোটা, খুব সুন্দর এই ফটোটা। তো আমাদের ফেসবুকে ও ইনস্টাতে দেখতে পারবে, ফটোটা আপলোড করা রয়েছে। এই সিঁড়িতে এখানে আরও আমি কয়েকটা ফটো লাগাবো। ফটোগুলো আসুক, এখনও বিয়ের ফটোগুলো দিয়ে উঠতেই পারিনি, ফটোগ্রাফার টাইম লাগাচ্ছে একটু। তো ফটোগুলো এসে গেলে ইচ্ছা আছে কয়েকটা, একটা এই খাটের পেছনটা এইখানটা একটা বড় করে লাগাবো, আর সিঁড়িতে কয়েকটা লাগাবো। তো আসুক, এখন ওয়েট করি ওগুলোরই কবে দেবে। তো এখন খেয়ে দিয়ে নিচে এসে একটু রেস্ট করতে ইচ্ছা করছে, কিন্তু ঘুমোবো না। ঘুমোলেই রাত্রিবেলা ঘুম আসে না, আর তো ঘুমোবো না। দেখো বাইরে খুব সুন্দর ওয়েদারটা, আমাদের আম গাছ, আম হয়নি এবারে, আমই পাওয়া যাচ্ছে না। আম পেলে আমি প্রচণ্ড আম খেতে ভালোবাসি, আমার আম মানে ফেভারিট একদম। আমি একসাথে 4-5খানা আম খেয়ে নেবো, আমি এত ভালোবাসি আম। কিন্তু মার্কেটে এখনও আমই পাওয়া যাচ্ছে না, দেখি কবে আম পাওয়া যায়। ও এনেছিল 2টো আম, কিন্তু সেগুলো মানে কার্বাইড দিয়ে পাকানো, তো ওই জন্য খুব একটা ভালো ছিল না, হালকা টক টক ছিল, খুব একটা মিষ্টি ছিল না। তাও একটু মনের শান্তির জন্য খেয়ে একটু শান্তি পেয়েছি, বাট তাও এখনও আম চাই আমার অনেক। তো এখন একটু টিভি দেখে তারপরে একটু লেখালেখি করি, তারপর সন্ধ্যেবেলা কথা বলছি তোমাদের সাথে। সন্ধেবেলা বসে বসে টিভি দেখছিলাম, তো ভাবলাম একটু ড্রয়িং করি। অনেক দিন পর এগুলো আবার বের করেছি। এই যে আমার কম্পাস বক্স, খুব পছন্দের জিনিস এগুলো আমার। আগে আমি ফ্রি টাইমে, আমি ছোটোবেলা থেকেই নাচ শিখতাম, তো তারপরে কোনোদিন আমি আঁকা শিখিনি, কিন্তু এই ফ্রি টাইমে আমার খুব অভ্যাস ছিল যে বসে বসে আমি কিছু আঁকবো। হয়তো ততটা ভালো পারি না, কিন্তু যতটা ওই ইউটিউব দেখে দেখে শিখেছি সেই অনুযায়ী একটু চেষ্টা করি। তো আজকেও ইচ্ছা করলো যে আঁকি। আমার আগের যে আঁকার খাতাটা রয়েছে ওটা আমার বোন নিয়ে নিয়েছে। ওর কেন জানি ওর খুব ভাল লাগে আমার আঁকাগুলো দেখতে, তো ও তারপরে ওগুলো দেখে দেখে চেষ্টা করে। তো এটা নতুন আঁকার খাতা, এর মধ্যে দেখো এই ড্রয়িংটা আমি বানাচ্ছিলাম, এখনও কমপ্লিট হয়নি। এটা জাস্ট আমি পেন্সিল দিয়ে স্কেচটা করেছি, এখনও পেন দিয়ে কালার করা বাকি রয়েছে, এখনও অনেক ডিজাইনের মধ্যে বাকি রয়েছে। এটা মান্ডালা আর্টের ওপর ট্রাই করেছি আমি। তো সবাই বলো কেমন হচ্ছে, আমি কমপ্লিট করে অবশ্যই দেখাবো কেমন হয়েছে। তো এটাও জানিও কেমন হয়েছে। তারপরে আঁকা ফাঁকা কমপ্লিট করে আমার ইচ্ছা করলে একটু কুরকুরে খাই, তো এখান থেকে আমি কুরকুরে নিয়ে নিলাম আর নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে তারপরে অ্যামাজন প্রাইমে একটা নতুন সিরিজ বেরিয়েছে, সিরিজটা দেখছিলাম, খুব ভালো বেশ সিরিজটা। 2000 years later. সো গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা মুভি দেখে তারপর একটা ভূতের গল্প পড়ছিলাম, গল্প পড়তে পড়তে তারপরে ঘুমিয়ে পড়েছি। ডিনারে করে তারপরে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়েছি, আর ব্লগটা শ্যুট করা হয়নি। ভূতের গল্প পড়ে পড়ে মানে পডকাস্ট দেখছিলাম আমি একটা, আমি এত ভয় পেয়েছি সিরিয়াসলি, মানে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি এরকমভাবে ভয় পেয়ে পেয়ে সারা রাত জেগে জেগে কাটিয়ে দিয়েছি। তো এখন সকালবেলা মুখ চোখ দেখে বুঝতে পারছি আমি টায়ার্ড পুরো, আমি ঘুমাইনি একদমই। তো চলো এখন উপরে যাই, দেখি কি করি। সেদিনকে থার্মোমিটারটা নিচে নিয়ে এসেছিলাম, তো উপরে গিয়ে রেখে দিই। তো তারপরে দেখি কি করি, তারপর ব্লগটা এন্ড করবো। চলো। আজকেও দেখো মিঠু ঠিক সেম জায়গায় সেমভাবে বসে থাকে, তো ওর আলাদাই মজা। তারপর আমি চলে গেলাম খাবার এখানে। আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছিল। তো ফার্স্টেই দেখো এখানে হয়েছিল লাউ দিয়ে, বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি, তারপরে উচ্ছে কুমড়ো যেটা কনস্ট্যান্ট আমাদের, আর তারপরে পোস্ত ছিল। এদিকে হয়েছে পমফ্রেট মাছ, এই দেখো সুন্দর পমফ্রেট মাছের ঝাল টাইপের হয়েছে,
তো এদিকে হয়েছে কাতলা মাছের ঝাল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, যে কালিয়া টাইপের হয়। এদিকে রয়েছে ডাল সিদ্ধ, হ্যাঁ সাদলানো না, ডাল সিদ্ধর মধ্যেই পেঁয়াজ দিয়ে ঘন করে ডাল সিদ্ধ করা রয়েছে। তো তারপর দাঁড়াও চাপা দিয়ে দিই এটা ফার্স্টে ভালো মতন, নাহলে না খাবারগুলো ঠান্ডা হয়ে যায় পুরো। আর এরমভাবে চাপা দিয়ে রাখলে বেশ অনেকক্ষণ গরম থাকে, আমাদের এদিকখানটা যদিও গরম। তো তারপরে আমার মাছ ভাজা, প্রতিদিন একটা করে মাছ ভাজা খাই, ঝোলের মাছ খুব একটা খাই না। আর এদিকে রয়েছে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, আর ওদিকে গরম গরম ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তারপর লেবু কাটা রয়েছে। চলো এখন স্নান করতে যাই, স্নান টান করে তারপরে লাঞ্চ করবো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন মানে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে গরমের মধ্যে না দুদিন ধরে এত গরম পড়েছে আর খেতে ইচ্ছা করছে না, তো নর্মাল ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর মাছ টাছ খেতে পারিনি। তো তারপরে নিচে চলে এসেছি, নিচে চলে এসে খুব ঘুমিয়ে পড়েছিলাম। তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য খুব ঘুমিয়ে পড়েছিলাম। আমার চোখ মুখ জাস্ট দেখো, চোখ মুখ বসে গেছে, চোখ টোক ফুলে গেছে, এত ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন তারপরে সন্ধ্যাবেলা একটু খিদে পাচ্ছিলো, ওই জন্য ওকে বললাম যাও একটু মোমো নিয়ে আসো। তো ও গেছে মোমো আনতে, ফ্রাইড মোমো আনতে গেছে। তো দেখি পায় কিনা ফ্রাইড মোমো, যদি আনে তো তোমাদের দেখাচ্ছি, আর নাহলে অন্য যা মোমো আছে তাই তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখি সন্ধ্যাবেলা কী করি। ওপরে আই থিঙ্ক রান্না হয়ে গেছে, দেখাচ্ছি ডিনারে কী করবো। চলো দেখাচ্ছি। ওপরে এসে দেখলাম ও এনেছে এদিকে মোগলাইয়ের সাথে আলুর দমের কালারটা জাস্ট দেখো, আমি একটু টেস্ট করেছিলাম, খুব ভালো খেতে ছিল। আর এদিকে এনেছে ফ্রায়েড মোমো, দেখো উপর দিয়ে আবার একটু মেয়োনিজ ছড়িয়ে দিয়েছে। এই যে এক বাটি স্যুপ, এই স্যুপটা খুব ভালো খেতে, আর মোমোটাও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো খেতে। আগের দিন এটার নর্মাল মানে বয়েলড মোমোটা, যেটা স্টিম মোমো, সেটা খেয়েছিলাম। আজকে ফ্রাইডটা খুবই ক্রিস্পি ছিল, খুবই ভালো খেতে ছিল। এখানে অনেকটা কোয়ান্টিটিতে ভেতরে স্টাফিংয়ে চিকেন দেয়, যার জন্য খুব ভালো লাগে। আর তার সাথে যে চাটনিটা দেয় সেটা একদমই স্পাইসি না, খুব সুন্দর মিষ্টি মিষ্টি চাটনিটা। তো চাটনি দিয়ে মোমোটা খেতে খুব ভালো লাগে। আমি বেশ অনেকগুলো মোমো খেয়ে নিয়েছি। তো চলো মোমোটা ফার্স্টে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। খুবই গরম ছিল, দেখো আমি ফু দিয়ে খাচ্ছি। তো নিচে চলে এসেছি, আর ডিনার কিছু করিনি, কারণ আমি ওদিকে ফার্স্টে মোগলাই দেখালাম, ও মোগলাই এনেছিল, ওখান থেকেও আমি একটু মোগলাই খেয়েছি। মোগলাইটা খুব টেস্টি ছিল, মানে লিটারালি মোমো আনা হয়ে গেছিলো অনেকটা, তাই নাহলে আমি মোগলাইটাই খেতাম। মোগলাইটা খুব টেস্টি ছিল, তার সাথে আলুর দমটা লাল লাল কালারের, খেয়েবই টেস্টি ছিল মোগলাইটা। আর তবে মোমোটাও ভালো ছিল, নো ডাউট ভালো খেতে ছিল মোমোটা, ফ্রাইড মোমো। কিন্তু মোমোটা এত ক্রিস্পি ছিল না, আমার মুখে কেটে গেছে মোমো খেতে গিয়ে। যাই হোক, চাটনিটা দিয়ে খুব ভালো লেগেছে মোমোটা। আমি প্রায় 7 পিস মতন মোমো খেয়েছি। তো ওই জন্য মোমো খেয়ে আর ডিনারটা করতে ইচ্ছা করলো না, পেটটা ভর্তিই রয়েছে। তো নিচে চলে এলাম, নিচে চলে এসে এবার সিধে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করব, কালকে আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করো, আমাদেরকে আরও গ্রো করতে হেল্প করো। আমাদের আরও অনেক বড় ফ্যামিলি হবে, আরও অনেক জায়গায় আমরা ট্রাভেল ব্লগ করব, ফুড ব্লগ করব। অ্যান্ড হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিও যে কী টাইপের তোমরা ব্লগ দেখতে চাও। আমি কিছুদিন মানে আগের ব্লগেই দেখছিলাম, একজন কমেন্ট করেছে হেয়ার রুটিন আর স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে। আমি অবশ্যই তোমার জন্য ওই ভিডিওটা বানাবো, স্কিন কেয়ার রুটিনটা। আর বাকি এমনিতেও তোমরা বলো আর কী কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো বানানো। তো আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আজকের জন্য টাটা।